রুদ্র মহাদেব। 23 তারিখ বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে। ভাবলাম একটু বাজার যাব, মেয়ের জন্য ফল আনবো। বিকাল এখন 5:30 বেরিয়ে গেছে। আমি এখন বরের বাইকে বসে ভিডিওটা করছি। তো বাড়ি থেকে বেরিয়েই তো আর ভিডিও করার মনে ছিল না, আর শ্যুট করবো বলে ইচ্ছে হচ্ছিল না। তো ভাবলাম ওয়েদারটা খুব ভালো, তো এখন একটু ভিডিওটা শ্যুট করি। তো বেরিয়েছি আর মেয়ের সঙ্গে গল্প করে করে যাচ্ছি। হঠাৎ করে ওর বাবা বললো যে বাজারে কি কি ফল নেবে। তো বললাম হ্যাঁ, কলা আপেল এসব নেব। ওর বাবা বললো যে না, মেয়ে তো ঠান্ডা লেগেছে, তো ওকে কলা খাওয়াবো না। তারপর ওয়েদারটা এত ভালো যে আমি বললাম চলো না একটু ঘুরিয়ে আনো। তো মেয়েও আবদার করলো বাবার কাছে, চলো চলো বাবা ঘুরিয়ে আনবে। তো যেই বলা অমনি কাজ, দেখুন বিরসা মুন্ডা গেটের কাছে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি কোথায় যাব, ভাবলাম একটু জুগলি পার্কে যাব। অনেকদিন হলো পার্কে যাওয়া হয়নি। তো যেতে যেতে আমাদের আবার মত চেঞ্জ হয়ে গেল, না জুগলি পার্কে যাব না, প্রথমে আমরা যাব দোমোহানি সঙ্গমদ্বারে যাব। তো দেখতে পাচ্ছেন জামশেদপুরে নদীতে প্রচুর জল বেড়েছে, মানে এত সুন্দর জল বেড়েছে আর ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো। আর চারদিকে এই যে ওভারফ্লো রাস্তাটা কিন্তু আমরা কিছুদিন আগে দেখি এতটা হয়নি, থাড় মাঝে যখন বেরিয়েছিলাম, আর এখন দেখছি পুরোটা হয়ে গেছে। এই সব কথা বলে বলে আমরা যাচ্ছিলাম, আর এদিকে নদীর ঠান্ডা হাওয়াটা এত সুন্দর গায়ে লাগছিল, আমার তো মনে হয়েছিল এইভাবেই চলতে থাকি। তো কথা বলছিলাম ওর বাবার সাথে, যদি চেকিং থাকে তাহলে কিন্তু আর ঘোরাতে পারবো না। এদিকে রাস্তার ধারে এত পুতুল দেখে মাম্মার তো কি খুশি, মা এই পুতুল নিব, ওই পুতুল নিব, এই পুতুল বাড়িতে আছে। তো আমিও দেখছি হ্যাঁ চারদিকে এত পুতুল, তো মাম্মাকে বলছি তোমার তো অনেক পুতুল আছে, তো এখন না পরে নেবো, এখন আমরা বেড়ু বেড়ু করতে যাচ্ছি না। তো বলছে ঠিক আছে। তো গল্প করতে করতে দেখুন রাস্তার ভিউটা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, আর ভালোই লাগছে। তো রাস্তায় এসে যখন দেখলাম যে এই জায়গাটায় কোনো চেকিং নেই, তো ওর বাবা বলছে হ্যাঁ এখন কিন্তু আমি তোমাদের ঘোরাতে নিয়ে যেতে পারবো। তো রাস্তায় দু জায়গায় চেকিং থাকে, এক জায়গায় তো চেকিং পার করলাম, আর এক জায়গায় দেখি কি হয়। তো এই কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি যাচ্ছি রাস্তায়। তো এইসব কথা বলছি, মা মেয়ে দুষ্টুমি করছি, আর ওয়েদারটা সত্যি বলছি ভীষণ সুন্দর, ভীষণ। এর আগের বার আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু সেটা সন্ধ্যাবেলা 7টার দিকে হবে হয়তো। তো সন্ধ্যাবেলা এতটা চারদিকে রাস্তাটা ফুটে ওঠেনি, আর এতটা সুন্দর দেখায়নি, বুঝতেও পারিনি। কিন্তু আজ যখন বিকেলবেলা এসেছি, ওয়েদারটা এত সুন্দর আর চারদিকে এত ভালো লাগছে কি বলবো। আমি তো চারদিকটা ভালো করে ভিডিও শ্যুট করে নিলাম, ওই বাইকে যেতে যেতে যতটুকু হয়। আমার তো খুবই ভালো লেগেছে। সুন্দর করেছে গো। এই জায়গাটাতে কিন্তু আমাদের সেকেন্ড চেকিং, এখানেও দেখলাম চেকিং নেই। আগেও আমি এই রাস্তা দিয়ে গেছি, তো এই রাস্তাটা দেখে আমার খুব চেনা চেনা মনে হলো, তাই ওর বাবাকে জিজ্ঞেস করলাম, মানে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তা দিয়ে আমরা আগে একবার গিয়েছিলাম না মেরিন ড্রাইভের দিকে। তোর বাবা বলছে হ্যাঁ এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। রাস্তা ধারে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মল, জুডিও, হোটেল, মানে কি নেই, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই সব জায়গাতে কখনো যদি আসি তো আপনাদের দেখাবো ঘুরিয়ে। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা দোমোহানি সঙ্গমদ্বার পৌঁছে গেলাম, আর জায়গাটার ভিউটা দেখুন অসাধারণ, আমার তো খুব ভালো লাগছে। আর জায়গাটাতে আমরা একবার এসেছিলাম ওই জানুয়ারিতে এসেছিলাম, আর যাইনি, এইটা তারপর সেকেন্ড বার যাচ্ছি। শ্রী রুদ্র মহাদেব। জায়গাটা এত সুন্দর ভিউ, এদিকে দেখুন মন্দিরগুলো, আর এখানে পুরো মা কালী ঠাকুরের মন্দিরগুলো, অনেকগুলো মূর্তি গেটের ভেতরে ভালো করে দেখা যাচ্ছে না। আর দিকে সিঁড়িতে এত সুন্দর, এতটা নিচে, আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা আস্তে আস্তে এই যে যাচ্ছি, দেখুন জায়গাটা তো আমার কাছে খুবই শান্তি। চারদিকে দেখুন পাহাড়, আর এদিকে নদী, খুব ভালো লেগেছে। মা ভিডিও করার তো আমার খুবই শখ, আর ভিডিও করিও, কিন্তু বর খুব একটা ভিডিও করতে পছন্দ করতো না, কিন্তু এখন করে, এখন সাপোর্টও করে। আমার আগের একটা চ্যানেল ছিল বং কিউট অ্যাঞ্জেল, ওটাতে অনেক সাবস্ক্রাইব হয়েছিল, অনেক বলতে 400-র উপরে প্রায় হয়ে গেছিলো, আর ভিউসও খুব ভালো আসতো। কিন্তু ফোনটা আমার পড়ে যাওয়ায় চ্যানেলটা আর ওপেন করতে পারিনি, কারণ ওই চ্যানেলের আমার যে জিমেলের পাসওয়ার্ড ওটা আমার মনে ছিল না, তাই আর ওটা আমি করতে পারিনি। তারপর অনেক দিন মন ভাঙার পর প্রায় 2 বছর আমি আর কোনো চ্যানেল ক্রিয়েট করিনি। তারপর আবার ইচ্ছে হলো যে না, একটা ভেঙে গেল তো কি হলো, আবার নতুন করে কিছু একটা করা দরকার, তাই আমি আবার এই চ্যানেলটা করেছি। যদি আপনাদের সাপোর্ট পাই, ভালোবাসা পাই, তাহলে অনেক দূর এগিয়ে যাব।
কারা কারা এই জামশেদপুরের দুমখানি দাঁড়িয়ে এসেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো যখনই আসি এই জায়গাটাতে আমার খুবই ভালো লাগে আর খুব শান্তি লাগে। সত্যি এরকম জায়গাতে আমার তো খুবই ভালো লাগে। আর পিছনে দেখুন ওই যে মহাদেবের মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, বারবার ওটাই ভিডিও করছি। আর এদিকে আমি আমার মেয়ে একটু ঘোরাঘুরি করছি। চারদিকটা এত সুন্দর, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, নিজেদের মতো কথা বলছিলাম। এদিকে দেখুন কলেজের কত স্টুডেন্ট এসছে এখানে দেখার জন্য। মানে এই জায়গাটা এত ভালো, এত শান্তিপ্রিয়, অনেকে এসে যত সন্ধ্যা হতে থাকে ততই লোক আসতে থাকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমরা আর এখানে বেশিক্ষণ থাকলাম না, আমরা এখন যাচ্ছি এখান থেকে চলে। তো লাস্ট বারের মতন দেখিয়ে দিচ্ছি মহাদেবকে। এত ভালো লাগছে ভিউটা, আমার তো খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে তো দুষ্টুমি করছে, শুধু এখান থেকে যাবেই না। তো আমরা এখন ভাবছি না আর বেশি রাত করা যাবে না, তো এখান থেকে একটু আমরা ভাবলাম যে নিকো পার্কে যাব, তাই মেয়েকে নিয়ে ওখান থেকে কোনো রকমে আমরা বেরিয়ে আসছি। নদীতে ফেলি না, ওই সুন্দর নদীতে এরকম তো হাঁটলি না, হেঁটে হেঁটে আসো। দেখো মামা ওদিকে কত সুন্দর মন্দিরটা, ওই যে ওইখানে মন্দিরটা কি সুন্দর, তাই তো। তো আমরা এখন সোনারির ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই দিকটাতে দেখুন, এই দিকটাতে টুসু মেলা হয়। আর এই দিকটাতে দেখে দেখে আমরা যাচ্ছিলাম। মকর সংক্রান্তির সময় আমরা যে এসেছিলাম সেই কথাগুলো বলে বলে যাচ্ছি। আর সোনারির ভিতর দিয়ে এই কারণে যাচ্ছি, একটু শর্টকাট রাস্তা হবে আর তাড়াতাড়ি পার্কে পৌঁছে যাব। আর বৃষ্টির ওয়েদারে কখন বৃষ্টি হয় কি হয় কে জানে, ভগবানই জানে। রাস্তার ধারে এত সুন্দর মন্দিরগুলো দেখলাম, মানে বাইক থেকে পট করে পেরিয়ে গেলাম আর ওটা ভালো করে ভিডিও হলো না। খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। আর সোনারির দেখুন রাস্তাগুলো কত সুন্দর। যদি কেউ সোনারি থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি সোনারিটাও কিন্তু খুব সুন্দর রাস্তা, রাস্তার ভিউটা তো আমার খুব ভালো লাগছে। মানে বৃষ্টিতে ভিউটা সত্যি অসাধারণ লাগছে। আর সব থেকে এই মেঘলা ওয়েদারে মেঘের ভিউটা তো অসাধারণ। রাস্তার ধারে একটা ক্যাফে দেখলাম, ক্যাফেটের দেওয়ালে অসাধারণ আর্ট করে আঁকা আছে, আমার তো খুবই ভালো লাগলো। আর এইদিকে একটা ছোট্ট মন্দির দেখুন কি সুন্দর কিউট, গাছের নিচে দেখতে পেলাম। আর এইটা হচ্ছে সোনারিতে যাওয়ার এয়ারপোর্টের রাস্তার লাইনটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। আমার বর তো দেখাচ্ছে, দেখো এটা সোনারিতে এয়ারপোর্টের রাস্তা। হাজব্যান্ডকে জিজ্ঞেস করার পর ও বলল এটা হলো ঋষি মোদি সেন্টার ফর এক্সেলেন্ট লেন্স। এটি জামশেদপুর শহরের একটি অন্যতম প্রধান ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, যা টাটা স্টিলের ইতিহাস এবং জুরাইল অঞ্চলের সংস্কৃতির সাথে জড়িত নানা নথিপত্র ও প্রদর্শনী সংরক্ষণ করে।
টাটা স্টিলের প্রাক্তন চেয়ারম্যান এবং জামশেদপুর শহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিত্ব ঋষি মোদীর নামানুসারে এই কেন্দ্রের নামকরণ করা হয়। এটি জামশেদপুরের জুবলি পার্কের ঠিক বাইরে সার্কিট হাউস এরিয়াতে অবস্থিত। সাধারণত সোমবার থেকে শুক্রবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে এবং শনিবার সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। রবিবার এটি বন্ধ থাকে। সাধারণ পর্যটকের প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি বা টিকিট লাগে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে দেখা যায়। যদি এখানে কখনো আসি সেটাও আপনাদের দেখাবো, কিন্তু এখানে ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে চলে আসলাম জুগনি পার্কের একদম সামনে। দেখুন ওই যে দেখা যাচ্ছে পার্কটাও, এখানে লাইট জ্বলছে, ওটাতে আমরা যাব। তো যেতে যেতে প্রথমে আমার মেয়ে বললো যে এই দিকেই যাবে। আমি চলে আসলাম ঘুরতে। কি হলো? আচ্ছা চলো। তোমার গাড়ি আসছে না বাবা? উফ, গাড়ি এসছে রে বোকা। এই বিশাল গাড়ি। বিকেলের সময় জুগলি পার্কে ঘোরাঘুরি করার অনুভূতি সত্যি দারুণ। এটি জামশেদপুরের সবচেয়ে সুন্দর ও শান্ত জায়গাগুলোর মধ্যে একটি। তো এইখানে দেখুন বিশাল একটা পাম গাছ দেখতে পেলাম। পাম গাছটা এত সুন্দর দেখতে, কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। আমরা এখন জয়ন্তী সরোবরের দিকে যাচ্ছি। জুগলি পার্কের ভেতরে অবস্থিত একটি বিশাল ও অন্যতম সুন্দর কৃত্রিম হ্রদ বা লেক এটি। আর 1956 সালে এই মনোরম হ্রদটি তৈরি হয়। হ্যাঁ ঠিক আছে, কি খাবে তুমি বললে? বিস্কুট। জুবলি পার্কে বিখ্যাত লেজার এবং মিউজিক্যাল ফাউন্ডেশন শো সপ্তাহে 3 দিন হয়। প্রতি মঙ্গলবার, শনিবার ও রবিবার হয়। জু এখানে সপ্তাহে 6 দিন খোলা থাকে, প্রতি সোমবার বন্ধ থাকে। আমরা একটু সরোবরের কাছে বসে আবার ওই দিকের পার্কেতে চলে গেলাম। ওখানে গিয়েই আমার মেয়ের তো প্রথমেই কটন ক্যান্ডি পছন্দ হয়ে গেল। ও তো একটা কটন ক্যান্ডি নিয়েই নিল দেখুন। আর তারপর কি, ওই কটন ক্যান্ডি নিয়ে মাতামাতি, আমি কটন ক্যান্ডি খাবো, খুলে দাও। তারপর আর কি, ওর বাবা কটন ক্যান্ডি টাকাটা দিয়ে দিল। দেওয়ার পর আমরা ওই কটন ক্যান্ডিটা খুলে দিলাম। তো আমরা ওই দেখুন একটু পার্কের সামনে একটু এগিয়ে যাচ্ছি। তো আমার মেয়ে এখানে বসে বসে একটু কটন ক্যান্ডি খাবে। আমি এই ছোটোবেলায় খুব কটন ক্যান্ডি খেয়েছি, আমার তো খুব ভালো লাগতো, যেখানে যেতাম কটন ক্যান্ডি খেত। আর সেই একই, আমার মেয়েও কটন ক্যান্ডি দেখলেই মা আমার চাই। তো ওকেও একটা কটন ক্যান্ডি কিনে দিলাম। আর দেখুন ওকে বসতে বলছি, ও তো এমনিই হাঁটতে হাঁটতে খেয়ে নিচ্ছে। আরে এখানে বসে খাও, বসো, পড়ে যাবে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কটন ক্যান্ডি। আস্তে 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 আস্তে। ওই যে কটন ক্যান্ডি বিক্রেতা আর কিছুজন লোকগুলোকে দেখা যাচ্ছে, ওনারা জিজ্ঞেস করছেন যে এই পার্কে কোন টাইমে কখন লেজার শো হয়, কখন জু খোলা থাকে। তো আপনাদের তো লেজার শোর ব্যাপারটা বলে দিয়েছি আর জুর ব্যাপারটাও বলেছি। তো আমরা এসেছিলাম বৃহস্পতিবার বিকেলবেলা 5:30টার দিকে। ওই টাইমে তো জু খোলা থাকে না, 5টাতে জু বন্ধ হয়ে যায়। আর লেজার শো ওই দিন তো হয় না, মঙ্গলবার হয়, আপনাদের বলেইছিলাম। মেয়ে তো পার্কে কটন ক্যান্ডিকে খুব খুশি। তো ভাবলাম আমরাও কিছু একটা খাই, পার্কে এসেছি আর না খেলে হয়। এখানে মশলা মুড়ি খুবই ভালো করে, তাই এই যে এনার কাছ থেকেই আমি কিন্তু মশলা মুড়িটা নিচ্ছি। আমার বর বানাতে বলেছে, দেখা যাক মশলা মুড়িটা কেমন হয়। মশলা মুড়িটা বানাতে দেখেই তো আমার জিভে জল চলে এসছে। মানে যতই পেট ভর্তি থাকুক, কিন্তু পার্কে এসে আর ট্রেনে উঠে যদি মশলা মুড়ি নাই খাই তাহলে কি খেলাম। তো দেখুন মশলা মুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে বানাচ্ছেন ইনি। আমার তো খুবই ভালো লাগছে যে কখন হাতে দেবে আর কখন খাবো। সত্যি আপনাদের কার কার মশলা মুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো কেউ তো আমার ভিডিও দেখে কমেন্ট করেন না। তো যদি কারো ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে দেবেন। দেখুন সর্বপ্রথম আমি মশলা মুড়িটা নিয়ে নিলাম। আর মশলা মুড়িটা খেয়ে দেখছি এত ঝাল, কি ঝাল লাগছে, মানে মশলা মুড়ি খেয়ে যদি না জল খাও তাহলে আর কি বলবো। ঝাল আছে না, বেশ ঝাল, দিলে জল খাবে। আর মেয়ে তো কটন ক্যান্ডি পুরোটাই ফিনিশ করে নিয়েছিল। আর ঝাল দেখুন, ঝালে ভর্তি সন্ধ্যাবেলা পার্কে বসে আর পার্কের লাইটগুলো দেখে মুড়ি খেতে এত ভাল লাগছে, কি বলবো। একটু বাইরে আসলে, পার্কে বা কোথাও ঘুরতে আসলে বাচ্চাদের মনে হয় খুবই ভালো লাগে। আমার মেয়ে তো খুব ছুটোছুটি করছে দেখুন, আর খুব দুষ্টুমি করছে। ও তো বাড়ি যেতে চাইছেই না। ওর বাবা ওকে মুখ হাত ধুয়ে দিয়ে বলল, মামুনি এখন বাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেছে। তো ও বলছে হ্যাঁ বাবা, তারপর আবার ছুটি দিয়ে দিল। দেখুন মানে এত দুষ্টুমি করছে মেয়েটা। আর এই জায়গাটাতে এসে তার
তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আমার মেয়ের। তো আমাদেরও মোটামুটি খুবই ভালো লেগেছে। তো হ্যাঁ, অনেকক্ষণ হলো একটু পার্কে ঘোরাঘুরি করে মনটাও ভালো লাগলো। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। বাবা আর মেয়ে ওই দেখুন হাত ধরাধরি করে বাড়ি যাচ্ছে। বাড়ি যাওয়ার সময় লাস্ট বারের মতো আবারও পার্কটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। তো আমরা এখন উঠে গেছি বাইকে, এখন যাচ্ছি সোজা বাড়ি। আর কোথাও দাঁড়াবো না, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। আর বৃষ্টিটা তো হয়নি, তাই খুব ভালোভাবেই ঘুরে নিলাম চারদিকটা। রাত্রেবেলা এত লাইট কি বলবো, দেখুন মানে পিছন দিক থেকে এত লাইট লাগছে। আর রাত্রেবেলা আমার বাইকে চড়তে খুবই ভালো লাগে। আর রাস্তা দেখুন কি সুন্দর লাগছে, চারদিকে গাছ। এই যে এই পার্কটাতে কিন্তু আমরা একবার এসেছিলাম, আপনাদের ভিডিও দেখেছি জুবলি পার্কে। তো এখানে ওয়াটার পার্কে আমরা যাইনি, ড্রাই পার্কটা তো ঘুরেছিলাম, সেটারই ভিডিও দিয়েছি। অসাধারণ লাগছে রাত্রেবেলা, খুব সুন্দর লাগছে। আমরা তো এসেছিলাম বিকেলবেলা, তো বিকেলবেলার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করেছি। রাত্রেবেলা জামশেদপুর খুব সুন্দর লাগছে, আমাকে তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো মানগো পৌঁছেই দেখুন কি জ্যামে আমরা কিন্তু ফেসে গেছি। তারপর কোনো রকমের বাড়ি পৌঁছে গেছি। মেয়ে তো পিৎজা খাবে বলে একদম কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাই ওর জন্য নিয়ে এসেছি পিৎজা। আর দেখুন পিৎজা থেকে কি কি বের হচ্ছে। তো আমি একটু কেন বাজাই, আমি একটু ভিডিও করে নিলাম। দেখুন কত কি দিয়েছে পিৎজার মধ্যে, সব একটা একটা করে বের করছে। এই পিৎজার সাথে এগুলো সব দিয়েছে 280 তে ভালো দিয়েছে তো। এইগুলো, এটা বাহ, অনেক কিছু দিয়েছে তো পিৎজার সাথে, তাহলে তো অর্ডার করা ভালো। মামা বের করো। এই যে কোকো কোলা বের হলো। তারপরে এটা কি বের করেছে, এটা এটা স্ন্যাক্স বের হলো। তারপরে টিস্যু পেপার দিয়েছে। আর এখানে এটা কি, এটা একটা কোল্ড ড্রিঙ্ক, কোল্ড কফি, ও সরি। আচ্ছা, আবার একটা টিস্যু। এটা তো ইয়ে তোমার, এটা আইসক্রিম। বাহ, ওই জন্য তো পিৎজাটা অর্ডার করে আসি। অর্ডার করতে বলো কিনে খাবো। অর্ডার করলে 400 টাকা। এইটা খেলে খেলে তো হয়ে যাচ্ছে না। হ্যাঁ, ওখানে গিয়ে নিয়ে এলাম বলে 300 টাকা। 280 পিৎজাটার। দেখি পিৎজাটা একটু দেখি হলো। এদিকে খাই যে কান দাও তো। তিনজন। এটা কি পিৎজা গো? চিকেন পিৎজা? হ্যাঁ চিকেন পিৎজাটা হ্যাঁ চিকেন। আজকে ওই জন্য না বসান তো বৃহস্পতিবার। খা। যা মামা কি খাচ্ছ? পিৎজা। সে তো একদম ছটপট করছে পিৎজা খাওয়ার জন্য। ভালো করে বসো মা। নাও সবাই একটু একটু করে খেয়ে নাও। পিৎজা খাচ্ছি। 4-5 দিন তৈরি করতে। আবার এই মামা কেমন কোল্ড কফিটা খাচ্ছে, মামা দেখাও কোল্ড কফি কেমন খাচ্ছ। তাকে গ্লাসে দাও না, দাও কোল্ড কফিটা খাও, ভালো লাগছে। এইটাই খাও, মামা ঢেলে দিচ্ছি। এ মা, এতটা খাস না পিৎজাটা। ডমিনোসের পিৎজা ওরকম। তাহলে বাবা হুম, পিৎজা খাবো দিচ্ছিস না, কিন্তু মোমো বার্গার বহুত আগে। মজা। এই পিৎজা খাওয়াই এই পিৎজাটা অতটা টেস্ট নেই। এসো না, ভালো করে মনে কোল্ড কফি খাচ্ছে দেখ। আর এদিকে পিৎজা। কোনটা হবে? কি খাচ্ছ মামা? মামা তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ রে মামা? এটা কি, এটা কি, এটা কি? আইসক্রিম বলো আমাকে। চকোলেট আইসক্রিম ভালো লাগছে? আমাদের তাকাও, ভালো লাগছে মা? কাটলেট কি দেখতে টেস্টি।